নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। অগাস্টের শুরুতেই একে একে শহরে আসছেন মোহনবাগান কোচ ও বিদেশি ফুটবলাররা। বৃহস্পতিবার মাঝরাতে অর্থাৎ 2:30-এর সময় মলিনার ফ্লাইট ল্যান্ড করবে কলকাতা বিমানবন্দরে, আর তার ঠিক পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল 8টায় শহরে পা দেবেন মোহনবাগান ডিফেন্ডার টম অ্যালড্রেট। এরপরেই বাকি বিদেশিরাও চলে আসবে 5 তারিখের মধ্যে। অবশেষে শহরে আসছেন সাহাল আব্দুল সামাদ। পারিবারিক সমস্যার কারণে এখনও পর্যন্ত দলে যোগ দিতে পারেননি তিনি, তবে বৃহস্পতিবার কলকাতায় পা রাখছেন এই মিডফিল্ডার। ডুরান্ড কাপে মোহনবাগানের প্রথম ম্যাচের জন্য তার নাম রেজিস্টার থাকলেও কালকের ম্যাচে দেখা যাবে না তাকে। ক্লাব সূত্রে জানা গেছে পুরোপুরি ফিট এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠতেই কিছুটা সময় নিচ্ছেন সাহাল, তবে পরের ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলেই আশা। লক্ষ্মীবারে বিদেশিহীন মোহামেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। বাস্তব রায়ের তত্ত্বাবধানে এই দল সাজানো হবে সিনিয়র ও জুনিয়র ফুটবলারের সংমিশ্রণে। চোটের জন্য ম্যাচে থাকবে না অধিনায়ক সুভাশিস বোস এবং হালকা হ্যামস্ট্রিং চোটে অনিশ্চিত মনবীর সিংহ। ডায়মন্ড হারবার বনাম মোহামেডান ম্যাচ দেখতে হাজির ছিল মোহনবাগান কোচ বাস্তব রায়। সেই ম্যাচে মোহামেডান হেরে গেলেও বাস্তব রায় মনে করেন ওরা দলগতভাবে খেলছে। মোহামেডান টাফ অপোনেন্ট, ওরা একটা ম্যাচ খেলে রয়েছে অলরেডি এবং ওরা অ্যাজ এ টিম খেলছে, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ডেবল নয়। সেক্ষেত্রে কাজটা আমার খুবই শক্ত। আর নকআউটে ডুরান্ডের যা ফরম্যাট, একটা ম্যাচ এদিক ওদিক হলে তুমি হয়তো আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে, কারণ গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে, বাকি সেকেন্ড বেস্ট দুটো টিম। সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে। ওরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ড করে না, এবং যখন একটা টিম হিসাবে খেলে সেটা খুবই বিপজ্জনক হয়। যেটা ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, আমরা ফার্স্ট ম্যাচ খেলবো, সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য, কারণ ওরা যা ওয়ার্কলোড নিয়েছে, যা লড়াই করেছে, ওরা মোহনবাগান এগেনস্টে যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে। সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয়। অধিনায়ক সুভাশিস চোটের জন্য অনুশীলনে রিহ্যাব করছেন, তাই ডুরান্ডের প্রথম ম্যাচে গুরুদায়িত্বটা বিশাল কাইতের। মোহনবাগান অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন বাগান গোলরক্ষক। 3 কাঠির তলায় সবুজ মেরুনকে নির্ভরতা দেওয়ার সঙ্গে সঙ্গে দলকেও নেতৃত্ব দিতে হবে। তবে এটা একেবারেই চাপ নয়। বিশাল বলছেন মোহনবাগান অধিনায়ক হওয়াটা গর্বের, আর সেই দায়িত্বটা তিনি উপভোগী করবেন। তবে তার সামনে যে মোহামেডান ম্যাচে রক্ষণ সামলাবেন না টম অ্যালড্রেট, আলবার্তো রড্রিগেজ। বিশাল কাইত বলছেন তাতে কি, দিব্যেন্দু টাংরিরা আছে তো, ওরাই যথেষ্ট। मतलब टॉम और अल्बर्टो उनकी क्वालिटी अलग है, और दीपेंदु है, दीपक है, जो भी सभी प्लेयर है, ऐसा नहीं है कि हम प्रैक्टिस पहली बार कर रहे हैं, तो वही पोजीशन में उनके साथ प्रैक्टिस कर रहे हैं पूरी साल से नहीं, मतलब 2 साल 3 साल होने वाला है। तो उसमें वो नहीं है कि अगर वो नहीं है तो आपको खेलने में वो हो जाएगा, लेकिन हम आपस में बहुत साल से साथ में हैं, तो अच्छा ही होगा। মোহনবাগান অনুশীলনে হঠাৎই বিপত্তি। ফুটবলারদের সরঞ্জাম মাঠে সাজানো, আর মাঠের ভিতরে ফুটবলাররা হাডেল সেরে এসে প্র্যাকটিস করবেন, কিন্তু হঠাৎই এক সারমেয় ঢুকে গিয়ে সেই সব নিয়ে যেতে বসেছে। আরে এ কি! বাস্তব রায়ের চোখে পড়তেই চিৎকার। তড়িঘড়ি সাপোর্ট স্টাফরা দৌড়ে গিয়ে সারমেয়কে সরিয়ে অবশেষে উদ্ধার করে সব সরঞ্জাম। মোহনবাগান দিবসের মঞ্চে হয়তো দেখা যায়নি আপুইয়াকে, কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে তিনি ছিলেন পুরোপুরি ফোকাসড। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলার হিসাবে নাম ঘোষিত হওয়ার আগেই ক্লাবের ট্রেনিং সেশনে উপস্থিত ছিলেন আপুইয়া এবং দিব্যেন্দু। ক্লাব সূত্রে জানা গিয়েছে দুজনেই নির্ধারিত সময় মেনে অনুশীলন সেরে রওনা দেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে। তবে ঠিক সেই সময়ই আসে একটি দুঃসংবাদ, পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়েই আপুইয়া ফিরে যান নিজের হোটেলে এবং সেখান থেকেই ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হতে প্রস্তুত মোহামেডান স্পোর্টিং। মঙ্গলবার সন্ধ্যা 7টায় যুব ভারতীতে নামছে কলকাতার 2 জায়ান্ট। প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে 2-1 গোলে হেরে শুরু হয়েছে মোহামেডানের অভিযান। অ্যাডিসনের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে মোহামেডান। মেহরাজউদ্দিন ওয়াডুর কোচিংয়ে দলের তরুণরা প্রশিক্ষণে ঝালিয়ে নিচ্ছে নিজেদের।
আত্মবিশ্বাস আর টিমওয়ার্কেই অস্ত্র করে নামছে তারা অভিজ্ঞ মোহনবাগানের বিরুদ্ধে। সল্টলেকে উত্তেজনা যে তুঙ্গে উঠবে তা বলাই বাহুল্য। हमारे ये सबसे इम्पोर्टेंट चीज़ है कि हम लोग जो हमारे पास यंग प्लेयर्स हैं उनको कैसे डेवलप करें और आहिस्ता आहिस्ता एक चेंज आ रही है हमारे प्लेयर्स में और रिज़ल्ट ओबियसली हमारे लिए इम्पोर्टेंट तो है ही, लेकिन सबसे इम्पोर्टेंट उससे भी बड़ा इम्पोर्टेंट चीज़ है हमारे प्लेयर्स की जो यंग प्लेयर्स हैं उनकी डेवलपमेंट है। तो कल के मैच से थोड़े से हम नाखुश तो हैं क्योंकि कल रिजल्ट हमारे फेवर में होना चाहिए था, लेकिन नेक्स्ट मैच इंपॉर्टेंट है, कोशिश करेंगे वो अच्छा खेलेंगे। ভিসার ক্লিয়ারেন্স পেলেও এখনও হাতে ভিসা পাননি ব্রাইট, তাই তার শহরে আসতে এখনও সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে। তবে ডায়মন্ড হারবার ম্যানেজমেন্ট চাইছেন ডুরান্ডে মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগে ব্রাইট যেন অন্তত দুটো প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করে ম্যাচে নামতে পারে। ম্যানেজমেন্ট মোহনবাগানের বিরুদ্ধে ব্রাইটকে নামাতে মুখিয়ে আছে, তবে ভিসা হাতে না আসা পর্যন্ত স্বস্তি নেই ডায়মন্ড হারবার এফসির। বড় ম্যাচের পরের দিন রবিবারই শহরে চলে এসেছিলেন মরক্কো জাতীয় দলের স্ট্রাইকার হামিদ আহদাদ। মঙ্গলবার 1 বছরের চুক্তিতে সই করলেন ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি। মরক্কো 30 বছরের আহদাদ সেন্টার ফরওয়ার্ড এবং উইঙ্গার পজিশনে খেলতে পারেন। আহদাদকে পেয়ে খুশি ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে 4-2 গোলে জয় পেল ইস্টবেঙ্গল। ক্লোজ ডোর ম্যাচে 2 অর্ধ মিলিয়ে সব ফুটবলারকেই মাঠে নামিয়ে দেখে নিলেন অস্কার ব্রুজো। লাল হলুদের হয়ে 2টো গোল করলেন মিগুয়েল আর 1টি করে গোল করলেন হামিদ আর দিয়ামান্তাকোস। চোট সারিয়ে ম্যাচের শেষের দিকে মাঠে নামলেন সৌভিক চক্রবর্তীও, তবে ডিফেন্সে কেভিনের আত্মঘাতী গোল। ভবানীপুরের ভিকির শট কেভিনের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায় আর ভবানীপুরের হয়ে অপর গোলটি করেন সিকে। তবে এবারের ইস্টবেঙ্গলকে দেখে ভবানীপুর কোচ বলছেন গত মরশুমের থেকে ভালো ফুটবল খেলবে তারা। বিশেষ করে ম্যাচে লাল হলুদ মাঝমাঠকে সার্টিফিকেট দিলেন শাহিদ রহমান, আর লাল হলুদ বিদেশিদের প্রশংসা শোনা গেল তার মুখে। যারা ডিফারেন্ট করেছে যেটা আমি মনে হয় হচ্ছে ফরেনার তারা খেলেছে আজকে। যদি ওইভাবে খেলে, যদি ওইভাবে সব দিতে পারি, দেন হতে পারে এই বছর ওরা ক্লিক করবে বিকজ কম্বিনেশন ওদের মধ্যে ঠিকঠাক ছিল। আরো যদি ওরা আরো প্র্যাকটিস করে একসাথে আরো আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। মাঝ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো যদি ওইভাবে কন্টিনিউ করি হতে পারি, দেন ওরা ক্লিক করবে। মাঠে নেমে ইস্টবেঙ্গল মাঝমাঠকে কিভাবে সামলাবেন মিগুয়েল ফেরেরা সেটা জানতেই উদগ্রীব ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু অনুশীলন ম্যাচে 2টো গোল করলেন মিগুয়েল আর দিয়ামান্তাকোসকে দিয়ে একটা গোলও করালেন। কিন্তু প্রস্তুতি ম্যাচ তো ক্লোজ ডোর। ম্যাচে সারাক্ষণ কেমন খেললেন মিগুয়েল, আর সেটা সবথেকে ভালো বলতে পারবে বিপক্ষ দলের ফুটবলাররা। মিগুয়েলের বিরুদ্ধে মাঠে লড়াই করে উঠে ভবানীপুরের ফুটবলার সামাদ আলী মল্লিকের মুখে মিগুয়েলের প্রশংসা। প্রাক্তন এই ইস্টবেঙ্গলই বলছেন লাল হলুদ জনতার ভরসা হয়ে উঠবেন মিগুয়েল ফেরেরা। বল হোল্ড করছে পাসিং করছে, জায়গায় যাওয়া, পাসিং করে মুভমেন্ট করছে অনেক। এই বছর ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বছর 2-3 বছর ধরে আছে, তার সাথে এই ফরেনার গুলো ভালো করেছে। একটা ভালো ইস্টবেঙ্গলের একটা ভালো দিক হতে চলেছে, কিন্তু পুরো টিমটাই খুব ভালো ইয়েতে আছে যা দেখলাম। যাক ভালো, পাসিং এমনি যেটা বলে বন্ডিংটা খুব ভালো দেখলাম। মাঠে নেমে প্রস্তুতি ম্যাচে অনবদ্য গোল করলেন হামিদ এহদাদ, যা দেখে তাজ্জব বিপক্ষ দলের ফুটবলাররা। রবিবার শহরে এসেছেন হামিদ, মাত্র 2 দিন দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছেন, তাতেই মাঠে নেমে গোল। বিপক্ষে খেলা সামাদ আলী মল্লিক বলছেন হামিদই হবেন ইস্টবেঙ্গলের তুরুপের তাস। আমি তো সেকেন্ড হাফে নেমে যেটা আসলো তাই নতুন, ও তো সেকেন্ড হাফে নেমেছিল। হ্যাঁ ওই নেভি একটা ভালো ফিনিশ করেছে, ফিনিশিংটা যা দেখলাম টাচ ফাচ খুবই ভালো, আর হোল্ডিং খুব ভালো। তাই ভালো ফিনিশ করলো একটা, ভালো ওদের বন্ডিংটা ভালো, যা ইন্ডিয়ান প্লেয়াররা যা অনেক 2-3 বুঝে গেছে না যে কি চাই কি না চাই সাপোর্টারদের। ঠিক আছে এটা তো বুঝতে হবে আগে এখানে বাংলার, এটা তো এই ফরেনার গুলোকে যদি ওরা বুঝতে হবে, সৌভিক দা আছে, দেবজিৎ আছে, এরা অবশ্যই এরা মাথায় ঢুকিয়ে দেবে। কিন্তু এবছর এটা ভালো, আমার দিক দিয়ে মনে হয় ভালো কিছু হবে। এএফসি এশিয়ান কাপ 2027-এর যোগ্যতা অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নিতে চলেছে 2025 সালের সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নেশনস কাপে।
31 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর উজবেকিস্তান ও তাজিকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত পড়েছে বি গ্রুপে। প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান। দুশানবে শহরে 29 আগস্ট থেকে তাজিকিস্তান, 1 সেপ্টেম্বর ইরান ও 4 সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে ভারত। দুই গ্রুপে শীর্ষ দল উঠবে ফাইনালে, বাকি দুটি দল খেলবে প্লে অফ। এবার আমন্ত্রিত দেশ হিসেবে অংশ নিয়েছে ভারত ও ওমান। গতবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ইরান। বুধবার ডক্টর বিসি রয় ট্রফির ফাইনালে বাংলাকে 3-0 গোলে হারালো মণিপুর। মণিপুরের হয়ে প্রথম হাফে 2 গোল করে নাওচা সিং ও কাসুম এবং শেষ মিনিটে তৃতীয় গোলটি করে অমমক্রিশ সিং। লুকা রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছেন। ক্লাব থেকে মঙ্গলবার ঘোষণা করা হলো দলের 10 নম্বর জার্সিটা এবার থেকে পরবেন কিলিয়ান এমবাপে। পিএসজি ছেড়ে রিয়ালে সই করার পর থেকে এমবাপে 9 নম্বর জার্সি পরতেন। এমবাপে শেষবার 10 নম্বর জার্সি পরে খেলেছিলেন এএস মোনাকোর হয়ে খেলার সময়। 2026-এর ফিফা বিশ্বকাপের সূচি অনুষ্ঠান হবে 5 ডিসেম্বর। আয়োজক লাস ভেগাস। 2026-এর বিশ্বকাপে অংশ নেবে 48টা দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো, এই 3 দেশ আয়োজন করবে বিশ্বকাপের। 1994-এর ফুটবল বিশ্বকাপের সূচি অনুষ্ঠানও হয়েছিল। উরুগুয়ে 5-2 গোলে হারিয়ে মহিলাদের কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল। আমান্ডা গুইতেরেস জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছেন। শনিবার কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে নামবে ব্রাজিল। 2022-এর ফাইনালে শেষবার দেখা হয়েছিল দুই দেশের। ব্রাজিল জিতেছিল সেবার। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। হ্যামস্ট্রিং এবং কাঁধের চোটের কারণে খেলতে পারবেন না পঞ্চম টেস্টে। তাই তার জায়গায় ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলি পোপ এবং বেন স্টোকসের জায়গায় দলে জায়গা পেয়েছেন পেসার অলরাউন্ডার জেমি ওভারটন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে হার এড়াতে ওভালে জিততেই হবে শুভমন গিলদের। ভারতীয় শিবির সূত্রে খবর, ওভালে অভিষেক হতে পারে এক ক্রিকেটারের, তিনি অর্শদীপ সিং। ওভালে তাকে খেলানোর কথা ভাবছে ভারতীয় শিবির, কারণ অর্শদীপ বাঁ হাতি হওয়ায় ভারতের বোলিং আক্রমণের বৈচিত্র্য বাড়বে। আইসিসি টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের তরুণ তারকা অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে পিছনে ফেলে বিশ্বের 1 নম্বর এখন অভিষেক। তার সংগৃহীত পয়েন্ট 829। এলএসজিতে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বোলিং কোচ ভরত অরুণ। আইপিএলের আগামী মরশুমের আগে বড় সিদ্ধান্ত লখনৌ সুপার জায়ান্টসের। 2 বছরের চুক্তিতে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন ভরত অরুণ। তিনি এর আগে 4 বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন। সঞ্জীব গোয়েঙ্কার মালিকাধীন দল সূত্রে খবর, সারা বছর ধরেই এলএসজির ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন তিনি। ওয়ার্ল্ড লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে আবার মুখোমুখি ভারত আর পাকিস্তান। কিন্তু গ্রুপ লিগের ম্যাচের মতো সেমিফাইনালও কি হবে? শিখর ধাওয়ান আগেই জানিয়ে দিয়েছেন ক্রিকেট আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, তাই তিনি খেলবেন না। তাকে সমর্থন করে পাঠান ভাইরা সুরেশ রায়না, হরভজন সিংও নিশ্চয়ই খেলবেন না। আরও গুরুত্বপূর্ণ, এই সেমিফাইনালের কো স্পন্সর নিজেদের সরিয়ে নিল। তারাও জানিয়েছে যেহেতু ক্রিকেট আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, তাই তারাও WCL থেকে সরে যাচ্ছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে রেকর্ড করলেন জন হেস্টিংস, তবে তা ভুলে যাওয়ার মতো নয়। পাকিস্তান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তিনি বল করলেন 18 বলের 1 ওভার, যার মধ্যে ছিল 12টি ওয়াইড ও 1টি নো বল। ম্যাচ শেষ হয়ে যায় 5টি বৈধ বলেই। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল এই দুঃস্বপ্নের স্পেল। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট। টেবিল টেনিসের কৃতি খেলোয়াড়দের সম্মানিত করল সংস্থা। এশিয়ান টিটি, সাউথ এশিয়ান টিটিতে মেডেল উইনারদের সংবর্ধনা দেওয়া হলো। পাশাপাশি ক্রীড়াগুরু পুরস্কার পেলেন তপন চন্দ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় বক্সিং দলের মেন্টর হলেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী বিজেন্দর সিং। সেপ্টেম্বরে লিভারপুলে হতে চলা প্রতিযোগিতার আগে দেশে ক্যাম্পে ছেলেমেয়েদের টেকনিক ও মানসিক প্রস্তুতিতে সাহায্য করবেন তিনি। বিজেন্দর জানিয়েছেন ভবিষ্যতে ফুল টাইম কোচ হিসেবেও কাজ করতে আগ্রহী। ফেডারেশন সূত্রে খবর, নির্বাচন পরবর্তী সময়ে পুরুষ দলের কোচ হিসেবে তার নাম ঘোষণা হতে পারে।
সেপ্টেম্বরে টোকিওতে হতে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের 3000 মিটার স্টিপল চেজ রানার অবিনাশ সাবলে নামতে পারছেন না। এ মাসের গোড়ায় মোনাকো ডায়মন্ড লিগে দৌড়ানোর সময় পড়ে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন সাবলে। মুম্বাইয়ে তার অস্ত্রোপচার সফল হয়েছে, তাকে 6 মাস বিশ্রামে থাকতে হবে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। এই মুহূর্তে একটা তরুণ দল ইংল্যান্ডে খেলছে, তবে সেরা ক্রিকেটার বা গত এক দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বেছে নিতে বললে আমি বিরাট কোহলির নামই নেব। হর্ষদীপকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, তবে আমাদের প্রথম একাদশ এখনও নিশ্চিত নয়। বুধবার অনুশীলনের পর পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড প্রথম একাদশে কোনো স্পিনার রাখেনি। আমাদের দলে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে, ওরা আমাদের স্পিন আক্রমণ সামলে দিতে পারবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।